রাজ্য পুলিশের মহানির্দেশকের মৃত্যুর ঘটনায় এখন রাজ্য রাজনীতিতে বর্তমানে উত্তপ্ত পরিস্থিতি। এই অবস্থায় এবার মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ে নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব হয়েছে প্রদেশ কংগ্রেস। মুখ্যমন্ত্রী সরকারি বাসভবন ঘেরাও কর্মসূচির আজকে আয়োজন করেছে প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা। রাজ্য পুলিশের মহানির্দেশকের মৃত্যুর ঘটনায় একাধিক প্রশ্ন তুলে উচ্চ পর্যায়ে তদন্তের দাবি জানিয়েছেন নেতৃত্বরা। এই দাবিকে সামনে রেখে নেতা কর্মীরা মিছিল করে একযোগে সামিল হয় মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ঘেরাও কর্মসূচিতে। সেখানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, একই সঙ্গে কংগ্রেসের যুব নেতা নীলকমল সাহা সহ কংগ্রেসের অন্যান্য কর্মী সমর্থকরা। তবে তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের উত্তর দিলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। শুনুন ওনার বক্তব্য। আমরা লক্ষ্য করছি পুলিশের মুখ্য আধিকারিক অনুরাগ ধেনকর ওনার যে অস্বাভাবিক মৃত্যু হয়েছে এবং এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে জনমনে যেমন প্রশ্ন, প্রশাসনের ভেতর থেকেও একটা উষ্মা প্রকাশ করা হচ্ছে। বিভিন্নভাবে প্রশাসনের কর্তাব্যক্তিরা নানা তারা মন্তব্য ছুড়ে দিচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রীও এই বিষয়টি নিয়ে ওনার বক্তব্যে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কথা শুনতে পাচ্ছি। যে সময়ে ওনার মৃত্যু এবং ওনাকে হাসপাতালে স্থানান্তরিত করার মধ্যে একটা বড় ধরনের সময় অতিবাহিত হয়েছে। আমরা দলের তরফ থেকে জানতে চাই, যদি অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকে, যারা ওনাকে ওনার কক্ষে গিয়ে ওনাকে প্রথম দেখলেন, তো আমরা জানি যে কোনো পরিস্থিতিতে কোনো দুর্ঘটনা ঘটুক, কোনো ধরনের অস্বাভাবিক মৃত্যুজনিত কোনো ঘটনা ঘটলে আগে তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু একটা দীর্ঘ সময় প্রলম্বিত করে কারোর আশার অপেক্ষা করে যখন ওনাকে হাসপাতালে প্রেরণ করা হলো, এর মধ্যে অনেক প্রশ্নের উদ্রেক হয়েছে। আমরা বরাবরই এই নিয়ে দাবি করে আসছি যে তার সঠিক তদন্ত হোক। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার বক্তব্য আপনারা শুনলেন। তাদের অভিযোগ হচ্ছে যে এত গুরুত্বপূর্ণ একজন পুলিশের শীর্ষ আধিকারিকের মৃত্যুর ঘটনায় শুধুমাত্র প্রাথমিক তদন্তের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না, তার প্রকৃত তদন্ত করতে হবে এবং সত্যকে সামনে আনতে উচ্চ পর্যায়ে তদন্তের দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।